রানী ভিক্টোরিয়া, একটি সাম্রাজ্য, একটি যুগ, একটি নাম। পরিচয়। পুরো নাম আলেক্সান্ড্রিনা ভিক্টোরিয়া। জন্ম ২-৪ মে ১৮১৯ কেনসিংটন প্যালেস, লন্ডন। সিংহাসনে আরোহণ ১৮৩৭ সালে, মাত্র ১৮ বছর বয়সে। মৃত্যু ১৯০১ সালে। শাসনকাল ৬৩ বছর ৭ মাস, যা তার সময় পর্যন্ত কোনো ব্রিটিশ রাজার দীর্ঘতম ছিল। ভিক্টোরিয়ান যুগ তার নামেই এক ইতিহাস। ভিক্টোরিয়া কেবল একজন রানী ছিলেন না, তিনি ছিলেন একটি সময়ের প্রতিনিধিত্বকারী নাম। এই সময়কালে ব্রিটেন হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় উপনিবেশিক সাম্রাজ্য। দ্য সান নেভার সেটস অন দ্য ব্রিটিশ এম্পায়ার। বিজ্ঞান, শিল্প, সাহিত্য, রেল, টেলিগ্রাফ সব ক্ষেত্রেই ছিল অগ্রগতি। চার্লস ডারউইনের থিওরি অব এভলিউশন, শেক্সপিয়ারের নবরূপায়ণ, শেলি, ডিকেন্স, এই সবই ভিক্টোরিয়ান যুগে। ভালোবাসা ও হৃদয় ভাঙা। ভিক্টোরিয়া প্রেম করেছিলেন প্রিন্স আলবার্টের সাথে। আলবার্টের মৃত্যুতে ভিক্টোরিয়া ৪০ বছর শোক পালন করেন। তিনি শুধু কালো পোশাক পরতেন এবং সমাজে এক নিদর্শন হয়ে ওঠেন, একজন অনুগত স্ত্রী। নেতৃত্বশক্তি ও কূটনীতি। তার সময়ে ব্রিটিশ রাজনীতিতে দুই গুরুত্বপূর্ণ দল ছিল, উইগস ও টরি। রানী ভারসাম্য বজায় রেখে শাসন করতেন, যদিও তার রাজনৈতিক ক্ষমতা সীমিত ছিল। ১৮৭৬ সালে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটের রত্ন ঘোষণা করে তাকে এমপ্রেস অব ইন্ডিয়া উপাধি দেওয়া হয়। সংস্কৃতি ও নারী ভাবমূর্তি। ভিক্টোরিয়ান যুগে নারী মানেই ছিল সংযম, আদর্শ, মাতৃত্ব। এই চিন্তাধারার প্রচার ঘটে রানীর জীবন ও আচরণ থেকে। তবে পরোক্ষভাবে হলেও রানী ভিক্টোরিয়া নারী নেতৃত্বের একটি শক্ত প্রতীক হয়ে ওঠেন। মৃত্যু ও উত্তরাধিকার। ১৯০১ সালে মৃত্যুর পর তার শাসনকাল শেষ হলেও শুরু হয় ব্রিটিশ রাজবংশের আধুনিক রূপান্তর। রানী ভিক্টোরিয়ার উত্তরসূরিরা আজও ইউরোপের রাজপরিবারে ছড়িয়ে আছেন, তাই তাকে অনেক সময় বলা হয় গ্র্যান্ডমাদার অব ইউরোপকে। অনুপ্রেরণার দিক থেকে তিনি এক নারী যিনি শত চ্যালেঞ্জেও থেমে যাননি। প্রেম, রাজনীতি, শোক, নেতৃত্ব সবকিছু এক জীবনে ধারণ করেছেন। ইতিহাসে নারীর ভূমিকার নতুন সংজ্ঞা গড়েছেন। উক্তি: Great events make me quiet and calm, it is only trifles that irritate my nerves. কুইন ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়ার বিস্ময়কর দিকগুলো। ১. ইউরোপের দাদি, গ্র্যান্ডমাদার অব ইউরোপ। ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্টের ৯ সন্তান এবং ৪ নাতি-নাতনী ছিলেন। তাদের বংশধরেরা আজকের স্পেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, রাশিয়া, জার্মানি এবং ব্রিটেনের রাজপরিবারে ছড়িয়ে আছেন। উদাহরণ: তার নাতনী ছিল রাশিয়ার শেষ জারিনা, আলেক্সান্ড্রা, যাকে ১৯১৭ সালে বলশেভিক বিপ্লবে হত্যা করা হয়। ২. জেনেটিক রহস্য, হিমোফিলিয়া রোগ। রানী ভিক্টোরিয়া ছিলেন হিমোফিলিয়া রোগের বাহক, ক্যারিয়ার। এই রোগ তার নাতি-নাতনীদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং রাজবংশগুলোতে জেনেটিক সংকট সৃষ্টি করে। এজন্য তাকে বলা হয় মাদার অব রয়্যাল ডিজিজ। ৩. একটি অপ্রত্যাশিত রাজত্ব। ভিক্টোরিয়া কখনো ভাবেননি রানী হবেন। তার আগে আরও অনেকে সিংহাসনের দাবিদার ছিলেন। কিন্তু অকাল মৃত্যু এবং উত্তরাধিকার সংকটের কারণে ভাগ্য তাকে ইংল্যান্ডের সিংহাসনে বসায়। ৪. নারীর অধিকার নিয়ে দ্বৈত মনোভাব। একদিকে ভিক্টোরিয়া ছিলেন সবচেয়ে শক্তিশালী নারী শাসক। অন্যদিকে তিনি নারীবাদকে, ফেমিনিজম, ঘৃণা করতেন এবং বলেছিলেন, "Women are not made for politics or public life." এটি অনেকের কাছে বিতর্কিত এবং চমকপ্রদ মনে হয়। ৫. প্রথম রানী যিনি রেলগাড়িতে যাতায়াত করেছিলেন, টেলিগ্রাফ বার্তা পাঠিয়েছিলেন, তার ছবি তুলেছিলেন ফটোগ্রাফি শুরু হওয়া মাত্র। বিশ্বের প্রথম রানী যিনি নিজেকে এমপ্রেস অব ইন্ডিয়া ঘোষণা করেন। ৬. ব্যক্তিগত জীবন, একটা মজার তথ্য। তিনি ৫ ফুট ১ ইঞ্চি উচ্চতার ছিলেন এবং শেষ জীবনে কিছুটা স্থূল হয়ে গিয়েছিলেন। তিনি খুবই আবেগপ্রবণ ছিলেন। আলবার্ট মারা যাওয়ার পর রানী প্রায় ১ দশক জনগণের সামনে আসেননি। ৭. ভারত ও উপনিবেশ, দুই রূপ। ১৮৭৭ সালে ডিসরেলি তাকে এমপ্রেস অব ইন্ডিয়া উপাধি দেন। ভিক্টোরিয়া ভারতের সংস্কৃতির প্রতি আগ্রহী ছিলেন। তার ভারতীয় কর্মচারী আব্দুল করিম নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ভিক্টোরিয়া অ্যাবডল। কিন্তু সমালোচকেরা বলেন তার রাজত্বেই ব্রিটিশ শোষণ তীব্র হয়েছিল। ৮. জনপ্রিয়তা ও উত্তরাধিকার। রানী ভিক্টোরিয়া ছিলেন প্রথম ব্রিটিশ রাজা রানী যার নাম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। উদাহরণ: ভিক্টোরিয়া স্টেশন, ভিক্টোরিয়া পার্ক, ভিক্টোরিয়া ক্রস, বীরত্বের সর্বোচ্চ পুরস্কার।
তার মৃত্যুর পর শুরু হয় কি এডওয়ার্ডিয়ান এরা, কিন্তু ভিক্টোরিয়ান কি শব্দটি আজও টিকে আছে তার শক্তির স্মারক হয়ে।